হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে গরমের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি আলু, টমেটো, ঝিঙে, বেগুন, মিষ্টি কুমড়ো, পটল, এই সমস্ত কিছু দিয়ে আমি একটা তরকারি বানাবো। গরমে কিন্তু এরকম হালকা পাতলা তরকারি কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এগুলোকে আমি কেটে নিয়েছি। আর এখানে আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর নিয়েছি কয়েকটা বড়ি। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে নেব। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। এই রকম সবজি কিন্তু গরম ভাতে কিন্তু খুবই সুন্দর খেতে লাগে এবং এটা রুটি দিয়ে খাওয়া যায়। তো বড়িটাকে আমি ভেজে নেব। এরপর আমি আলুগুলোকেও ভেজে নেব। আলুটা ভাজার সময় নুন হলুদ দেব। এরপর আমি বেগুনটাকেও ভেজে নেব। এরপর কিছুটা তেল দিয়ে দেব। এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দেব আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা। এরপর আমি পটল আর মিষ্টি কুমড়োটাকে ভেজে নেব। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করিনি। এরপর ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ঝিঙেগুলোকে, টমেটোটাও দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দেব আর দেব হলুদের গুঁড়ো। দিয়ে সবজিগুলোকে, ভেজে রাখা বড়িটাও দেব, দিয়ে সবজিগুলোকে নাড়াচাড়া করে একটু ঢেকে দেব। গ্যাসটা কমিয়ে নিয়ে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে আবারও 4 মিনিটের জন্য ঢেকে দেব। আবারও ঢাকনাটা খুলে নেড়ে দেব। দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। এরপর ঢাকনা খুলে চলে এসেছি। সবজি থেকে অনেক জল ছেড়েছে। এরপর আমি এখানে ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম। এবার আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আর বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব, মশলার বাটিটা ধুয়ে। দিয়ে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিয়ে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এই রকমভাবে সবজি বানালে কিন্তু খেতে দুর্দান্ত হয়। টেস্টের জন্য সামান্য একটু চিনি দিয়ে দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন, যদি মিষ্টি পছন্দ না করেন তাহলে দেবেন না। এরপর নাড়াচাড়া করে আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 3 মিনিট পরে ঢাকা খুলে চলে এসেছি।
উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব, দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। গরমের দুপুরে এরকম একটা সবজি হলে জাস্ট জমে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কিভাবে সব সবজি দিয়ে তরকারি বানান। আর এইভাবে তো অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। আজকের মতন এখানেই শেষ করলাম।